আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। ঈমান শুধু বিশ্বাসের নাম নয়। ঈমানের স্বাদ আছে, মিষ্টতা আছে। এক ধরনের প্রশান্তি আছে। যে ঈমানের স্বাদ আস্বাদন করতে পেরেছে, ঈমানের মিষ্টতা পেয়েছে, তার কাছে দুনিয়া ফিকে হয়ে যায়। আর এই ঈমানের স্বাদ ও মিষ্টতা বুঝার এবং পাওয়ার সবচেয়ে উত্তম সময় হচ্ছে রমজান মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকে ইরশাদ করেন, যারা ঈমান এনেছে তারা আল্লাহকে সর্বাধিক ভালোবাসে। ঈমানের মিষ্টতার মূল হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা। যার অন্তরে আল্লাহর ভালোবাসার স্থান পেয়েছে, তার কাছে আমল ইবাদত কষ্ট নয়, বরং সেটা এক আনন্দ মুহূর্ত হয়ে ওঠে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, যার মধ্যে ৩টি গুণ থাকে সে ঈমানের মিষ্টতা পায়। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের সমস্ত কিছু থেকে, দুনিয়ার সমস্ত কিছু থেকে অধিক ভালোবাসা এবং আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করা আর গুনাহ থেকে সবসময় নিজেকে নিরাপদে রাখা। রমজান হচ্ছে ঈমানের স্বাদ পাওয়ার মাস, ঈমানের মিষ্টতা পাওয়ার মাস। তাই আপনি যদি ঈমানের মিষ্টতা পেতে চাই, তাহলে অবশ্যই আমার আল্লাহকে ভয় করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে এবং গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আমরা যেমন যদি কোনো দুর্গন্ধময় জায়গায় যাই, তাহলে সেখান থেকে দুর্গন্ধই পাই। আর যদি কোনো ঘ্রাণওয়ালা জায়গায় যাই, তাহলে সেখান থেকে আমি ঘ্রাণই পাবো। তাই আমি আমার অন্তরের মধ্যে যদি মিষ্টতা আনতে চাই, স্বাদ আনতে চাই, তাহলে এই রমজান হচ্ছে আমার আপনার জন্য সবচেয়ে উত্তম সময়, সবচেয়ে গুরুত্বপূর্ণ এক মুহূর্ত। তাই আমি আমার ঈমানের স্বাদ ও মিষ্টতা পেতে রমজানকে যথাযথভাবে পালন করার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন।